হযরত ওসমান বললেন, ওই কাফেলার সর্বোত্তম যে উটটা আপনি নিয়ে নেন, এক নাম্বার উট, প্রধান উট, শক্তিশালী উট, যে উটের উপরে অনেক বেশি বোঝাই করা ব্যবসায়িক মাল বহন করা আছে, ওই উটটা আপনি নিয়ে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বললেন, আপনি কি তামাশা করেন? না না, আমি আপনার সাথে তামাশা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে সাহায্য করার জন্য এর থেকে উত্তম সাহায্য করার জায়গা আর আমি খুঁজে পাই না, সুতরাং আপনি এটা নিয়ে নেন। এবার যাইয়া ওই কাফেলার পরিচালককে বললেন, ও কাফেলার পরিচালক ভাই, আমাকে বলা হয়েছে হযরত ওসমান জিন্নুরাইন আপনার প্রধান উটটাকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, এবং শুধু তাই না, উটের উপরে যত মাল বুঝাই করা আছে সমস্ত বুঝাই করা মাল আমাকে দিয়ে দেওয়ার জন্য। এবং ওসমান জিন্নুরাইন মালিকের অর্ডার, হুকুম হয়ে গেল, মালিকের আদেশ হওয়ার কারণে এবং পরিচালক বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনি নিয়ে যান। এখন দলের মরুভূমির একটা নিয়ম আর সিস্টেম নীতি হলো, যেই সামনের উটটা যেদিকে যায়, প্রধান উট যাকে যেদিকে যায়, দলের সমস্ত উটগুলো ওদিকে যায়। এখন রাস্তার মধ্যে যখন প্রধান উটটা তাকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়, ওই কাফেলার সমস্ত উটগুলো তার সাথে রওনা করে দেয়। এবং পরিচালক ডাক দিয়ে বললেন, ভাই দয়া করেন আমাদের উপরে, আপনার উটটা আপনি আমাদের সাথে চলেন, আমাদের কাফেলার আস্তানার মধ্যে যাইয়া গন্তব্যে পৌঁছানোর পর সমস্ত উটগুলি যখন আমরা বেঁধে নেব, আস্তানায় ঢুকায় ফেলবো, তখন আপনি আপনার উটটা নিয়ে যাইয়েন, তখন আর কোনো সমস্যা হবে না। না হয় আপনার উটের কারণে সামনে থাকা উটটা আপনি নিয়ে গেছেন, এজন্য পিছনের থাকা সমস্ত উটগুলি আপনার পিছনে দৌড়াইতেছে, সুতরাং সমস্ত উটগুলোকে হেফাজতের জন্য আমার ঘরের মধ্যে আপনি একটু চলে আসেন। আল্লাহু আকবার কাবীরা। সমস্ত উটগুলো আস্তানায় নিয়ে আসলেন, অতঃপর তার উটটা তাকে দিয়ে দিলেন। এই মুহূর্তে ওসমান জিন্নুরাইনের কাছে আওয়াজ গেল, খবর গেল, সংবাদ পৌঁছাইল, ওসমান জিন্নুরাইন, আপনি 10 মিনিট আগে যে আদেশ করেছিলেন, আদেশটা 10 মিনিট আগে আমি মানতে পারি নাই, ক্ষমা চাই। কেন মানতে পারেন নাই? ওই মুহূর্তে যদি আমি তাকে আপনার প্রধান উটটা দিয়ে দিতাম, ওই প্রধান উটটা তার সাথে চলে যাওয়ার কারণে দলের সমস্ত কাফেলার উটগুলো তার দিকে চলে যাচ্ছিল। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আমি তার থেকে উটটা নিয়ে আমার আস্তানার মধ্যে ঢুকাইয়া তারপরে তার সমস্ত উটগুলোকে আমি হেফাজত করে তার উটটা আমি তারে দিয়ে দেই। তাই বলে হা আল্লাহু আকবার কাবীরা। হযরত ওসমান জিন্নুরাইন ওই কাফেলার পরিচালককে ডাক দিয়ে বলে, একটা উট তাকে দিয়ে দিলাম, আর উটটা যখন চলতেছিল তার পিছনে সমস্ত উটগুলো যাচ্ছিল, আমার মনে হয় আল্লাহ চাইছে সমস্ত উটগুলো তারে দিয়ে দিতে, সুতরাং আর দেরি নয়, তারে ডাক দিয়ে ওই কাফেলার সমস্ত উটগুলো তারে দান করে দাও। পরে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে, যারা খুব কষ্টে দিন কাটাচ্ছেন, থাকার জায়গার অভাব, খাবারের অভাব, নিজেদের যেই সামানপত্র সবকিছু হারিয়ে, বাড়িঘর হারিয়ে আজ নিঃস্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমরা যে এখনো ভালো আছি, আমাদের সবকিছু আছে, আমরা এখনো ঠিকভাবে কারেন্ট পাইতেছি, ঠিকভাবে খাবার খাইতেছি, নিজেরা পাক করে খাইতে পারতেছি, কোনো ধরনের ঝামেলা নাই, মুসিবত নাই, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছি। তাদের তুলনায় ছোটখাটো কোনো মুসিবত থাকলেও তাদের তুলনায় তুচ্ছ, ঠিক কিনা বলেন? এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করা আর তাদের জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই মুসিবত খুব দ্রুত লাঘব করে দেন। আল্লাহ তাআলা যেন তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করে তথা গোটা দেশে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এই সমস্ত বন্যা কবলিত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করেন, বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, জুমার ধারাবাহিক আলোচনায় তাহারতের আলোচনা, পবিত্রতার আলোচনা চলছে। আলোচনা চলতেছিল আমরা ইস্তেঞ্জায় গিয়ে কিভাবে পবিত্রতা হাসিল করব, বাথরুমে গিয়ে আমরা কতটুকু কিভাবে পবিত্রতা অর্জন করব।
ইনশাআল্লাহুল আজিজ এর ধারাবাহিকতায় আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা আবার এখান থেকেই পবিত্রতা তহারত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রতিটা মসজিদের ইমাম ও খতিবদের দায়িত্ব হলো যারা মিম্বারের আসনে সমসীন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা, বর্তমান পরিস্থিতি বিষয়ে মানুষকে সচেতন করা। হয়তোবা আমাদের মতো কিছু দুর্বল কমজোরি ইমানের কারণে আমরা এটা পারি না, তবে এটাই হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। না হয় মিম্বারের হক আদায় হয় না। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ এবং শরঈ বিধান, আল্লাহ পাকের এক হুকুম। যদিও আমরা আমাদের ইমানের কমজোরির কারণে আমরা পারি না, বিভিন্ন ভয় আমাদেরকে আক্রমণ করে, বিভিন্ন ভয়ের কারণে আমরা হয়তো সময় সাময়িক সত্য কথা, অন্যায়ের কথা, ন্যায়ের কথা, সঠিক কথা, হক কথাগুলো সময় সাময়িকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি না, বিভিন্ন ভয়। বর্তমান পরিস্থিতি আমাদের গোটা দেশ জুড়ে বন্যায় কবলিত মানুষ খুব দুরবস্থায় আছে। আপনারা অনেকেই অবগত যে অবস্থাটা খুব ভয়াবহ রূপ ধারণ করেছে। 2022 সালে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ তথা গোটা সিলেট যেই বন্যার ভয়াবহতা দেখা দিয়েছিল, গোটা দেশ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকেই তাদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিলেন। ওই যে সমস্ত ভাইয়েরা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিলেন, তাদের বক্তব্য হলো সেই 22 সালের সিলেটের বন্যা দেখে, পানি দেখে যারা ভয়ে প্রকম্পিত হয়েছিল, তারা যদি এখন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর তথা কুমিল্লা সহ এই খাগড়াছড়ি সহ তাদের এখন বর্তমানের বন্যায় প্লাবিত যদি অবস্থাটা তারা দেখত, তাহলে তারা আরো বেশি ভয়ে প্রকম্পিত হতো। তার কারণ হচ্ছে 22 সালের সিলেটের বন্যার থেকেও এখন ফেনীর বন্যা আরো ভয়াবহ, আরো বেশি ভয়াবহ। এই সময়ে আমাদের সব থেকে বড় দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা এবং তাদের পাশে দাঁড়ানো। কি বলেন আপনারা? রাজি আছেন না ইনশাআল্লাহ? এমন মুসিবত আমাদেরও হতে পারে না বলেন? মনে করেন গোটা নারায়ণগঞ্জ কোনো পানি নাই, শুধু আমার বাড়িটা এমনিতেই ডেবে গেছে, নিচের দিকে চলে গেছে, পারেনি আল্লাহ। গোটা নারায়ণগঞ্জে পানি নাই, কিন্তু বুড়ির দোকান বন্যায় প্লাবিত হয়ে গেছে। আল্লাহ চাইলে পারবে না? বলেন পারবে কি পারবে না? প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আমাদের এখন সময় এসেছে তাদের জন্য বিশেষ করে খাসভাবে দোয়া করা। তাদের জন্য খাসভাবে আমরা দোয়া করব, আর তাদের জন্য আমরা যার যার সাধ্য অনুযায়ী যে পরিমাণ পারি, যেভাবেই পারি, আমরা তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সম্পদ হলো আল্লাহ পাকের এক বড় নিয়ামতের নাম, এক নিয়ামত। তবে এই সম্পদটা নিয়ামত হিসাবে বিবেচিত হবে যদি সম্পদের মধ্যে দুইটা বিষয় পাওয়া যায়। একটু খেয়াল করবেন, কথাগুলো দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। সম্পদ আল্লাহ পাকের এক নিয়ামত,
তবে এটা গজবেও পরিণত হতে পারে যদি এই সম্পদের মধ্যে দুইটা বিষয় পাওয়া না যায়। এক নাম্বার বিষয়, এই সম্পদটা নেয়ামত হিসেবে বিবেচিত হবে আল্লাহর কাছে এবং বান্দা নেয়ামত হিসাবে উপভোগ করতে পারবে, ভোগ করতে পারবে। আল্লাহর নেয়ামত আমারে দিছে, আম গাছে আম ধরেছে, এটা আমার গাছ, আমি লাগাইছিলাম, আল্লাহ এটার মধ্যে ফল দিছে, তো এটা আল্লাহ আমারে দিছে, ঠিক নয় কি? এটা আল্লাহ পাকের নিয়ামত, এটা আমারে দিছে আল্লাহ। বলেন আম গাছে আম দিছে, এটারে পাইরা সব খালে ফালাইয়া দেবো, কথা কন, খালে ফালাইয়া দেবো না খামু, নিজে উপভোগ করমু, স্বাদ আস্বাদন করমু, এটা আল্লাহ আমারে দিছে নিয়ামত। এমন সম্পদ যে আল্লাহ আমাকে দিছে, এটা যদি নিয়ামত হিসেবে বিবেচিত হয় তো এটা আমার জন্য রহমত। গাছে কাঁঠাল, শক্তিশালী কাঁঠাল, কাঁঠালের মধ্যে অনেক শক্তি। কাঁঠাল আমার গাছ লাগাইছি, গাছে আল্লাহ দিছেন, এই কাঁঠাল খাইলাম, শরীরে প্রচুর পরিমাণে শক্তি, এনার্জি আসে। ঠিক তেমনি ভাবে যেই আমার নিজের গাছ, নিজের গাছে আল্লাহ যেমন কাঁঠাল দিছে, খাইলে যেমন শক্তি হয়, ঠিক তেমনি ভাবে এই কাঁঠাল যদি আবার চুরি কইরা খাই, গোশের টাকা দিয়া কিনা খাই, কাঁঠাল খাইলে শক্তি হয় ঠিকই, এটা শক্তির জন্য ঢুকাইবেন ঠিকই, কিন্তু ভিতরে গিয়া উল্টা রিয়েকশন করবেন। কথা বুঝেন নাই? সম্পদ আল্লাহ পাকের এক নিয়ামত, যদি দুটা বিষয় পাওয়া যায় আর যদি এটাকে নিয়ামত হিসাবে বিবেচিত করতে না পারেন তাহলে এই সম্পদ উপভোগ করবেন ঠিকই, কিন্তু আপনার উপভোগ করার ফলে এটা উল্টা রিয়েকশন ধারণ করবে। আল্লাহর টাকা আছে, গোশত, মাছ, শাক, ওই যে নদীর মাছ, সাগরের মাছ, আরো কত কি ভালো মন্দের ফল ফলাদি খাইতে পারবেন না, ডাক্তারের নিষেধ। টাকা আছে, খাইতে পারবেন না। এক নাম্বার বিষয় নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত খাইলে পরে শরীরের উপকার হয়, গজব খাইলে মানুষের ক্ষতি হয়। নিয়ামত হিসেবে বিবেচিত হবে দুই বিষয়। এক নাম্বার বিষয় হলো যদি সম্পদের মধ্যে এই সম্পদ যদি হালাল পন্থায় উপার্জন হয়ে থাকে। নাম্বার দুই, যদি এই সম্পদ এই সম্পদের হক আদায় করে থাকে। এই দুই বিষয়। এক নাম্বার বিষয় হলো যদি সম্পদটা হালাল পন্থায় উপার্জন করে থাকে। বলেন দুই বিষয়ের এক নাম্বার বিষয় হলো কি? সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করে থাকে। নাম্বার দুই, যদি সম্পদের হক আদায় করে থাকে। এবার সম্পদের হক কি? প্রশ্ন হলো, আপনাদের ইশকাল থাকতে পারে, হুজুর সম্পদের হক কি? সম্পদের হক হলো চারটা বিষয়। সম্পদের হক হলো চার প্রকার। এক নাম্বার হলো আবশ্যকীয় খরচ করা। সম্পদ তো খরচ করার বিষয়, রাখার বিষয় নাকি? কথা কয় না। সম্পদ কি জমা রাখার বিষয়? খরচ করার বিষয়। কামাই করে একদিক দিয়া, খরচ করে আরেক দিক দিয়া। যদি শুধু মানুষ কামাই করতো, খরচ লাগতো না, তাহলে মানুষের এত পেরেশানি থাকতো। মানুষের খরচ দিন দিন বাড়তেছে বলেই তো এত পেরেশানি, আমার আরো লাগবে, হইতেছে না, বাড়তেছে আমার খরচ। তো অর্থ সম্পদ হলো খরচ করার জন্য। এই খরচের সম্পদের হকের চারটা জায়গা। এক নাম্বার জায়গা হলো আবশ্যকীয় খরচ। আবশ্যকীয় খরচ বলতে রাসূল বলেন এটা হলো ফরজ ওয়াজিব খরচ, যেটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে উম্মতের উপরে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যা বান্দা করতেই হবে, এটাকে বলে ফরজ ওয়াজিব। যেমন যাকাত, ফিতরা, কুরবানি, হজ, যে সমস্ত মা বাবার রুজি নাই তাদের জন্য খরচ করা, এবং
স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, সন্তানাদি উপযুক্ত হওয়া পর্যন্ত ভরণ পোষণ দেওয়া, তথা কন্যা সন্তান বিবাহর আগ পর্যন্ত তার ভরণ পোষণ দেওয়া, এটা হলো তার উপরে ওয়াজিব, কোন জায়গায় ফরজ, যদি না দেয় গুনাহগার হবে। এটাকে বলে আবশ্যকীয় খরচ। সময় বড় কম, অল্প সময় আপনাদেরকে বলি, সামনে আমাদের অনেক লম্বা চড়া কথা। 1 নাম্বার আবশ্যকীয় খরচ। 2 নাম্বার নফল দান সদকা, নফল খরচ, যেমন মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এতিম অসহায় দরিদ্র গরিব বন্যায় কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো, নফল দান সদকা। এই নফল দান সদকার কারণে ফরজ আর ওয়াজিব যেই দান সদকার কিছু ঘাটতি হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ আর ওয়াজিব দান সদকার ব্যাপারে যদি কোনো ঘাটতি হয়, তাহলে নফল দান সদকার কারণে তার ক্ষতিপূরণ আল্লাহ পুষায়া দেয়। নাম্বার 2, এই নফল দান সদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অধিক পরিমাণে বৃদ্ধি করে দেয়। এক আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 226 অথবা 126 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বে কারীম ডেকে বলেন যে যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে, ব্যয় করে, তাদের উপমা উদাহরণ তাদের যেমন হলো এরকম যে একটা শস্য বীজের মতো, যা থেকে 7টা শীষ জন্মায়, আর প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, মনে করেন 1 টাকা, বলেন কয় টাকা? 1 টাকা। তো একটা শস্য বীজ রোপণ করছে, সে একটা শস্য বীজ রোপণ করছে, যা থেকে 7টা শীষ দানা, 7টা শীষ জন্মায়, 7টা মুখ জন্মায়, আর প্রতিটা মুখে 100 করে দানা থাকে। এরকম আমাদের অনেক গাছ আছে, সব সবজির গাছ, বেগুন বলেন, টমেটো বলেন, এরকম আরো ইত্যাদি যত, ঢেঁড়স বলেন, একটা চারায় কি একটা ঢেঁড়স হয়, একটা বেগুন হয়। আমার বাড়ির উঠানে বেগুন গাছ লাগাইছি, আজকে 8 মাস চলতেছে অনবরত, আলহামদুলিল্লাহ চলতেছে। গাছ মাত্র 30টা, 8 মাস চলতেছে অনবরত। তাইলে এক একটা গাছের, যে গাছ লাগাইছি ডালা কি শুধু একটাই, নাকি আশেপাশে আরো ছাড়ছে? আর বেগুন কি শুধু এই লম্বা যে গাছ লাগাইছি এটার মধ্যেই না, প্রতিটা ডালায়? ঠিক কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, রব্বে কারীম ডেকে বলেন সূরাতুল বাকারার মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপমা দিলাম এমন, সে যেন একটা বীজ রোপণ করেছে, যার থেকে 7টা শীষ জন্মায়, 7টা দানা মেলে দিবে, আর প্রতিটা দানার মধ্যে 100টা করে দানা হবে। ঠিক 1 টাকা বান্দা যখন দান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের ভিতরে এরকম তার বরকত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। প্রিয় মুহতারাম হাজিরিন, 3 নাম্বার কথা, 1 নাম্বার কথা হলো আবশ্যকীয় খরচ, 2 নাম্বার কথা হলো সম্পদের হক। 1 নাম্বার আবশ্যকীয় খরচ, 2 নাম্বার নফল খরচ, 3 নাম্বার হলো নিজের জন্য খরচ। বলেন 3 নাম্বার কিসের জন্য খরচ? নিজের জন্য খরচ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে খরচে ব্যাপারে বৈষম্য রক্ষা করার চেষ্টা করেছেন। বৈষম্য বিরোধী কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, এবং তিনি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের খরচের জন্য বলেছেন,
নিজের জন্য খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, খাইতে থাকো, অসুবিধা নাই, খাও পান করতে থাকো, যা খাইতে পারো খাও, তবে ওয়ালা তুসরিফু, লামে তাকিদ দিয়া বলেন অপচয় করিও না। বলেন কি করিও না? তোমার টাকা আছে, রেস্টুরেন্টে যাইবা, ভালো খাবার খাইবা, খাইতে থাকো, অসুবিধা নাই, নিষেধ নাই। যতক্ষণ তোমার মন চায় জিন্দেগি খাও, অসুবিধা নাই, আমি আল্লাহ তোমারে দিছি, আমি হুকুম দিয়ে দিলাম খাও, তবে অপচয় করিও না। এই পরিমাণ লও যে পরিমাণ তুমি খাইতে পারবা, এই পরিমাণ নিও না যে পরিমাণ তুমি অপচয় করবা। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ তাআলা নিশ্চয়ই পছন্দ করে না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। অনেকে নিজের ব্যাপারে খরচ করতে চায় না, কৃপণতা করে, অনেকে কৃপণতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি তোমরা কৃপণতা করবা কেন? নিজের ব্যাপারেও খরচ করো। আল্লাহ পাক যেমন দান করার কথাও বললেন, নিজেরকেও খরচ করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন শুধু দান করো, নিজের জন্য খরচ করো না, এই যা পারো কোন রকম খাইও আর সব দান করে দাও। আল্লাহ এমন বলছে নাকি? এরকম বৈষম্য বিরোধী কোনো কথা বলছে আল্লাহ পাক? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন তোমরা অপচয় এবং কৃপণতার মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া বাকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা অপচয় এবং কৃপণতার মধ্যম পন্থা অবলম্বন করে। এটাই হচ্ছে আল্লাহ পাকের চাহা, যে কৃপণতা করবে না এবং অপচয়ও করবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, অনেকে আমাদের এমন হয় অনেক সম্পদশালী কিন্তু আমরা খাইতে চাই না, খরচ করতে চাই না। এখন মনে করেন আমাদের বড়ির দোকানে বাজার বসে, একজন রিকশাওয়ালা ভাই তিনি যে খরচ করে আমি তার থেকে নিম্নে খরচ করি, এটা সম্পদের হক আদায় হয় না। বলেন এটা সম্পদের হক? তিনি মাছ বাজারে গিয়ে যেই মাছ কিনে আমিও যদি সেই মাছ কিনি, এটা সম্পদের হক আদায় না। সবাই তো বলে শুধু দান করেন, আমি আজকে বলি নিজের জন্য খরচ করে, নিজের জন্য খরচ করার কথা আল্লাহ পাক বলছে। অনেকে এরকম নিজের এরকম বুঝায় অর্থ সম্পদ আছে কিন্তু এমন কৃপণতা, ভালো একটা খাবার খাইতে চায় না, ভালো একটা পোশাক পরতে চায় না, ভালো একটা জামা পরতে চায় না। কিন্তু এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর কথা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ নিষেধ করেছেন, কৃপণতা করতে নিষেধ করেছেন, অপচয় করতে নিষেধ করেছেন। অপচয় নয়, তবে কৃপণতাও করা যাবে না, নিজের জন্য করতে হবে। এই হলো তিনটা। এক নাম্বার আবশ্যকীয় খরচ, বলেন এক নাম্বারে। দুই নাম্বারে নফল খরচ, বলেন দুই নাম্বারে। তিন নাম্বার নিজের জন্য খরচ, বলেন তিন নাম্বারে। ভাল লাগে না? নিজের জন্য খরচের কথা আল্লাহ তাআলা বলছে। কি গান? নিজের জন্য বলছে। আল্লাহ কি খাইতে না করছে, পড়তে না করছে? এখন কেউ যদি একটা ভালো পোশাক পরলে যদি আরে বাবা রে কি দেখা, সে আল্লাহ তাআলার হুকুমের সাথে গাদ্দারি করেছে। কেউ যদি ভালো একটা মাছ কিনে, তার অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে তার সম্পদ আছে। সে যদি নিজের আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য সে কিনে, আমাকে আল্লাহ দিয়েছেন আমি খাবো, আর কেউ যদি তিরস্কার করে তাহলে সে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে গাদ্দারি করেছে। এই বিষয়ে সকলে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নাম্বার সম্পদের হক। সম্পদ হবে আল্লাহর নিয়ামত। 1 নাম্বার যদি হালাল পন্থায় উপার্জন হয়, 2 নাম্বার যদি সম্পদের হক আদায় হয়।
তো সম্পদের হক আদায় করতে গিয়া চারটা বিষয় দাঁড়ায়, চার জায়গায় খরচ। এক নাম্বার হলো 3 জায়গায় খরচ আর এক জায়গায় না খরচ, এটা হলো 4টা জায়গা। এক নাম্বার আবশ্যকীয় খরচ, 2 নাম্বার নফল খরচ, 3 নাম্বার নিজের জন্য খরচ, 4 নাম্বার হলো হারাম কোনো কাজে খরচ না করা। এটা হলো সম্পদের হক। বলেন 4 নাম্বার কাজ কি? সবাই বলেন, সবাই বলেন। সিনেমা না বানানো, নাটক না বানানো, সিনেমা হল না বানানো, গানের অনুষ্ঠান এলাকায় পার্টি হয় ডেক সেট বাজাইয়া এটার মধ্যে ডোনেশন না দেওয়া, এটা হারাম। বলেন এটা কি? কষ্ট পাইলেন আপনারা? এটা হারাম, স্পষ্ট হারাম। কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হবে আমি জানি, এদের মধ্যে সহযোগিতা করা, সাহায্য করা হারাম। বলেন কি? হারাম। টাকা দিয়ে, সম্পদ দিয়ে আয়নাঘর বানানো হারাম। কথা বলেন, হারাম। যেটা জুলুম হয়, মানুষের উপর জুলুম হবে যেই কাজ করলে পরে, ওখানে টাকা খরচ করা এবং সহযোগিতা করা, সাহায্য করা হালাল না হারাম? হারাম। আল্লাহ পাক সম্পদের 4টা হকের কথা বললেন, 3 জায়গায় খরচ করার কথা বললেন, এক জায়গায় খরচ করতে নিষেধ করলেন। আমরা মানতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, সম্পদ যদি আপনার নিয়ামত হয়, নিয়ামত হিসেবে যদি বিবেচিত করতে পারেন, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, এই সম্পদ আপনার জন্য জান্নাতে যাওয়ার উপক্রম হয়ে যাবে। সম্পদ আপনার উসিলা হয়ে যাবে। আর যদি আপনি এই সম্পদের হক আদায় না করেন, আল্লাহর কসম করে বলি, দাড়ি কেটেও সদরঘাট দিয়া নৌকা দিয়েও পালাইতে পারবেন না। এই সম্পদ আপনাকে রক্ষা করবে না। সম্পদ এমন এক জিনিস, ইচ্ছা করলে আপনাকে বাঁচাইতে পারবে, আবার এই সম্পদ ইচ্ছা করলে আপনাকে ইজ্জত হানি করে ফেলতে পারবে। সুতরাং ইজ্জতের সম্পদ যদি সুন্দরভাবে এই হক আদায় করে চলেন, আল্লাহর কসম করে বলি, আশেপাশের অনেক মাসাজিদ আছেন, বড় বড় উম্মতে উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে কথা বলবেন যে আজকে মোবারক মসজিদের ইমাম মহোদয় উনি বলছেন যে এই সম্পদ নাকি জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, এই সম্পদ নাকি ইজ্জতের কারণ হয়, এই সম্পদ নাকি বেইজ্জতির কারণ হয়। বলে কেন? বলে যদি হক আদায় করে তার জন্য জান্নাতে যাওয়ার উপক্রম হবে, যদি সম্পদের হক আদায় করে ইহকালে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা হবে, দুনিয়ায় ইজ্জতের কারণ হবে। আর এই সম্পদের হক যদি আদায় না হয়, পরকালের মুক্তির ব্যবস্থা হবে না। সম্পদের হক যদি আদায় না হয়, তাহলে ইহকালেও বেইজ্জতির কারণ হয়ে দাঁড়াবে। সম্পদ থাকবে ঘরে ঘুমাইতে পারবে না, সম্পদ থাকবে পলাইয়া বেড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট পাইতেছেন, রাসূলের কাছে একজন ব্যক্তি আসছেন, অসহায় ব্যক্তি, অসহায় ব্যক্তি। বলেন কি ব্যক্তি? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী, কিছু দেন। আমি কি সাহায্য করেন। তো রাসূল কইছে, যাও ওসমানের বাড়ি যাও। কার বাড়ি? ওসমান তো দানশীল, জিন্নুরাইন ওসমান ইবনে আফফান, হযরত জিন্নুরাইন রাসূলের 2 মেয়ের জামাতা। কইছে যদি আরো থাকতো আরো দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমরা এখন এমন শ্বশুর কয়জনে আছে যে এক জামাইয়ের কাছে এক মাইয়া দিছি, আবার আরেকটা দিন, একটা দিয়ে তো এমন শান্তিতে আছি, আল্লাহ বাঁচাক। কথা কয় না? আল্লাহ বাঁচাক। রমজান আইলে ইফতারি, ফার্নিচার, ফ্রিজ, মারদর, কত ধরনের অশান্তি, আরো ধরনের যা আছে ঝামেলা। আর রাসূল বললেন আল্লাহু আকবার কাবীরা, পৃথিবীর আল্লাহর পরে যার সম্মান, ইজ্জত, যার মর্যাদা, রাসূল আকরাম ফখরে দু আলম, তিনি বলেন আমার যদি আরেকটা থাকতো, আমি উসমানের কাছে 2টা দিছি, আরেকটা দিতাম। আল্লাহু আকবার কাবীরা।
উসমানের কাছে পাঠাইলেন সাহায্যের জন্য। ব্যক্তি যাই গেছে, যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা শস্য দানার একটা স্তূপ দিয়ে রাখছে। তো কিছু পিপিলিকা এখান থেকে শস্য দানা নিয়ে যাইতেছে, একটা একটা করে পিপিলিকা আর কি নিতে পারে, এই আস্তে আস্তে করে নিয়ে ওই গর্তের মধ্যে নিয়ে যাইতেছে, ওখানে নিয়ে জমা করে পরে খাবে। তো উসমান জিন্নুরাইন তিনি দেখা কিছু শস্য দানা পিপিলিকার গর্তের কাছে রাইখা বাকি শস্য দানাগুলি তিনি হেফাজত করে ফেলছেন। তো এই ব্যক্তি গেছে সাহায্যের জন্য, যাইয়া দেখার পরে এখন সে কয়, আমি এমন গরিব মানুষ, আমার বাড়ির থেকেও যদি কিছু পিপিলিকা কোনো খানা খাইতো তাও তো আমি বাধা দিতাম না, আর হে নাকি আমারে দান করবে, হ্যাঁ পিপিলিকারে খাইতে দেয় না, আমারে কি খাইতে দিবে? আর সাহায্য চায় নাই। বলেন কি চায় নাই? সাহায্য চায় নাই। হাদিসের কথা। কিসের কথা বলেন? হাদিসের কথা। তো চলে গেছে। এর পরের দিন আবার রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সাহায্য দেন। কয় উসমানের বাড়ি যাও। কার বাড়ি যাও? উসমানের বাড়ি। তো আবার গেছে উসমানের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে আজকে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারী, তার যে চাকর আছে তার সাথে বকাঝকা করতেছে। কেন? ওই তার যে বাতি আমাদের গ্রাম অঞ্চলে চেরাগ, ওই যে বাতি সলতে দিয়া আগুন জ্বালায় কেরোসিন দিয়া, তো এই সলতেটা একটু বেশি দিছে উপরের দিকে, তাহলে আগুন বেশি। কেন বেশি দিল? এজন্য বকাঝকা করতেছে, বেশি দিয়ে জ্বালাইতেছে। হ্যাঁ দূরেতে দাঁড়ায় কয়, আরে আমার বাড়ি তুই এর থেকে আরো বেশি আলো জ্বলে। আর উসমান এটার জন্য কর্মচারীরা বকাঝকা করে, হের কাছে চামু আমি সাহায্য। চলে গেছে। আবার তৃতীয় দিন গেছে রাসূলের দরবারে, রাসূল আমার কিছু সাহায্য দেন, আমি অভাবে। যাও উসমানের বাড়ি যাও। কয় ইয়া রাসূলুল্লাহ আমি উসমানের বাড়ি যাবো? হ্যাঁ তো এটা কিপন মানুষ। বলেন হ্যাঁ কি মানুষ? হ্যাঁ তো এটা কিপন মানুষ। কয় তুমি আবার যাও। তো আবার আজকে গেছে, যাই দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলা রোদে শুকাইতেছেন, আর তুলাগুলি জাল দিয়া ব্যারিকেড দিয়ে রাখছেন। কিছু তুলা জালের নিচে দিয়া এই চলে যাচ্ছে, আর হযরত উসমান এগুলো আবার ধরে ঢুকাইতেছে। ওই কেমন কিপনের কিপন, কিছু তুলা চলে যায় এডি আবার ঢুকায়। কয় না চলে যাবো, থাক, যেহেতু 3 দিন পাঠাইছে উসমানের দরবারে, কিপন মানুষ কি দান করতে পারে? তো উসমানের কাছে বলছে, উসমান আপনার কাছে রাসূল পাঠাইছেন যে আমারে কিছু দান করার জন্য। তাই নাকি? রাসূল পাঠাইছে, এখানে খরচ করা তো উত্তম এক জায়গা আমি পাইছি। সুবহানাল্লাহ। এখন তিনি ঠিক আছে আপনি দাঁড়ান। এই মুহূর্তে উসমান জিন্নুরাইন তাকায়া দেখতেছেন যে একটা কাফেলা আসতেছে সামনে থেকে। একটু অপেক্ষা করার পর ভালো করে নজর করে তাকায়া দেখে তিনি কয়েকদিন আগে সিরিয়ায় একটা কাফেলা পাঠাইছিলেন, অনেক উট নিয়া, অনেক সৈন্য নিয়া, কিছু ব্যবসার জন্য। তারা এগুলো কমপ্লিট করে এখন তার গন্তব্যের দিকে ফিরতেছে। তো এই ব্যক্তিরে বললেন, এই উটগুলির মধ্যে যে প্রধান উট, নাম্বার 1 উট, ভালো উট, এবং এই উটের পিঠের উপরে যত বুঝাই করা মাল আছে এগুলো সব আপনি নিয়ে নেন। এবার ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বলতেছে, আপনি কি তামাশা করেন নাকি? কথা কয় না, কি করেন নাকি? তামাশা করেন নাকি? কয় না, আপনি নিয়ে নিতে পারেন, অসুবিধা নাই, নিয়ে নেন। আল্লাহু আকবার কাবীরা। হযরত উসমান বললেন, ওই কাফের সর্বোত্তম যে উটটা আপনি নিয়ে নেন, 1 নাম্বার উট, প্রধান উট, শক্তিশালী উট, যে উটের উপরে অনেক বেশি বুঝাই করা ব্যবসায়িক মাল বহন করা আছে, ওই উটটা আপনি নিয়ে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বললেন, আপনি কি তামাশা করেন? না, আমি আপনার সাথে তামাশা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে সাহায্য করার জন্য এর থেকে উত্তম সাহায্য করার জায়গা আমি খুঁজে পাই না, সুতরাং আপনি এটা নিয়ে নেন। এবার যাইয়া ওই কাফেলার পরিচালককে বললেন, ও কাফেলার পরিচালক ভাই, আমাকে বলা হয়েছে হযরত উসমান জিন্নুরাইন আপনি
আপনার প্রধান উটটাকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, এবং শুধু তাই না, উটের উপরে যত মাল বুঝাই করা আছে সমস্ত বুঝাই করা মাল আমাকে দিয়ে দেওয়ার জন্য। এবং উসমান জিন্নুরাইন মালিকের অর্ডার, হুকুম হয়ে গেল, মালিকের আদেশ হওয়ার কারণে। এবং পরিচালক বললেন ঠিক আছে, অসুবিধা নাই, আপনি নিয়ে যান। এখন দলের মরুভূমির একটা নিয়ম আর সিস্টেম নীতি হলো, যেই সামনের উটটা যেদিকে যায়, প্রধান উট যাকে যেদিকে যায়, দলের সমস্ত উটগুলো ওইদিকে যায়। এখন রাস্তার মধ্যে যখন প্রধান উটটা তাকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়, ওই কাফেলার সমস্ত উটগুলো তার সাথে রওনা করে দেয়। এবং পরিচালক ডাক দিয়ে বললেন, ভাই দয়া করেন আমাদের উপরে, আপনার উটটা আপনি আমাদের সাথে চলেন। আমাদের কাফেলা আস্তানার মধ্যে যাইয়া গন্তব্যে পৌঁছানোর পর সমস্ত উটগুলি যখন আমরা বেঁধে নেব, আস্তানায় ঢুকায় ফেলবো, তখন আপনি আপনার উটটা নিয়ে যাইয়েন, তখন আর কোনো সমস্যা হবে না। না হয় আপনার উটের কারণে সামনে থাকা উটটা আপনি নিয়ে গেছেন, এজন্য পিছনের থাকা সমস্ত উটগুলি আপনার পিছনে দৌড়াইতেছে। সুতরাং সমস্ত উটগুলোকে হেফাজতের জন্য আমার ঘরের মধ্যে আপনি একটু চলে আসেন। আল্লাহু আকবার কাবীরা। সমস্ত উটগুলো আস্তানায় নিয়ে আসলেন, অতঃপর তার উটটা তাকে দিয়ে দিলেন। এই মুহূর্তে উসমান জিন্নুরাইনের কাছে আওয়াজ গেল, খবর গেল, সংবাদ পৌঁছাইল, উসমান জিন্নুরাইন আপনি 10 মিনিট আগে যে আদেশ করেছিলেন, আদেশটা 10 মিনিট আগে আমি মানতে পারি নাই, ক্ষমা চাই। কেন মানতে পারেন নাই? ওই মুহূর্তে যদি আমি তাকে আপনার প্রধান উটটা দিয়ে দিতাম, ওই প্রধান উটটা তার সাথে চলে যাওয়ার কারণে দলের সমস্ত কাফেলার উটগুলো তার দিকে চলে যাচ্ছিল। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আমি তার থেকে উটটা নিয়ে আমার আস্তানার মধ্যে ঢুকাইয়া তারপরে তার সমস্ত উটগুলোকে আমি হেফাজত করে তার উটটা আমি তারে দিয়ে দেই। তাই বলে হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। হযরত উসমান জিন্নুরাইন ওই কাফেলার পরিচালককে ডাক দিয়ে বলে, একটা উট তাকে দিয়ে দিলাম, আর উটটা যখন চলতেছিল তার পিছনে সমস্ত উটগুলো যাচ্ছিল। আমার মনে হয় আল্লাহ চাইছে এই সমস্ত উটগুলো তারে দিয়ে দিতে, সুতরাং আর দেরি নয়, তারে ডাক দিয়ে ওই কাফেলার সমস্ত উটগুলো তারে দান করে দাও। প্রিয় বন্ধু, হযরত উসমান জিন্নুরাইন কাফেলার পরিচালককে ডাক দিয়া কয়, এই সম্পদের তত্ত্বাবধায়ক আমি, পাহারাদার আমি, আল্লাহ সম্পদের সমস্ত সম্পদের মালিক। এই সম্পদের মালিক তো আমি না, এই সম্পদ তো আমাকে আল্লাহ পাক দিয়েছে পাহারা দেওয়ার জন্য। সুতরাং এর হক যদি আমি আদায় করি, এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, হক যদি আদায় না হয় জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই হক যদি আদায় করি দুনিয়ায় ইজ্জতের কারণ হবে, হক যদি আদায় না করি বেইজ্জতির কারণ হবে। প্রিয় মুসলিম ভাই, সম্পদের হক আদায় করার এক অন্যতম এক সময় এসেছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ খাগড়াছড়ি সহ ইত্যাদি জায়গাগুলোতে বন্যায় প্লাবিত হয়ে মানুষগুলো অনেক কষ্টে আছে। কত কষ্টে মুসলমান জানো, গতকালকে 9 মাসের বাচ্চা নিয়ে এক মহিলা, এক বোন, এক ভাইদেরকে বলতেছে দাঁড়াইয়া রাস্তায় ওই পানিতে সাঁতরাইয়া এসে ডাক দিয়া বলে, ভাইরা আমারে তাড়াতাড়ি করে রাস্তায় উঠাইয়া নাও, আমি আর সহ্য করতে পারি না, আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা। ওরে মুসলমান, আমাদের একজন মুরব্বী সাহেব, ছাগলনাইয়ার হুজুর নামে পরিচিত, ফরিদউদ্দিন আল মুবারক, ইউটিউবে সার্চ দিলে দেখবেন বড় চমৎকার এক বয়ান করে ইউসুফ জুলাইখার এক ঘটনা তিনি বর্ণনা করেছিলেন, যেটা গোটা দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে আলোচিত। ফরিদউদ্দিন আল মুবারক প্রায় 1.5 থেকে 200 ছাত্র নিয়ে, 1900 উস্তাদ সহ নিয়ে উনি আটকায়া ছিলেন গতকাল মাগরিব পর্যন্ত। এরপরে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা আমার জানা নাই, মাগরিবের পরেও খবর পেয়েছিলাম 3 তলা বিল্ডিং, নিচতলায় একদম ডুবে গেছে, 2 তলায় 3 তলায় অবস্থান করতেছে, হাউমাউ করে কান্না করে আওয়াজ দিতেছে। পরে মুসলমান ভাইয়েরা আমার, আরেক দল মানুষ কান্না করে আওয়াজ দিয়া বলছে ত্রাণের দরকার নাই, গতকালকের কথা, ত্রাণের দরকার নাই, আমাদের জন্য কিছু নৌযান পাঠান, কিছু স্পিড বোট পাঠান, আগে আমাদের জীবন বাঁচাও, পরে খাইতে পারবো বাঁচলে, কিন্তু আমাদের জন্য তাড়াতাড়ি করে এরকম নৌজাহানের ব্যবস্থা করো, হেলিকপ্টারের ব্যবস্থা করো। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আমরা অনেকে বলতে পারি হুজুর আমার তো অনেক দিন ধরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভালো কামাই নাই, আমি বড় অভাবে আছি। আমি আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলি তাদের তুলনায় কি আপনারা ভালো নাই? গতকাল রাত্রি কি আপনারা আপনাদের গন্তব্যে ঘুমান নাই? আপনারা কে আছেন সকালে নাস্তা করেন নাই? তাকায়া দেখেন ওই ফেনীর দিকে এমনও মানুষ আছে সকাল পর্যন্ত, এখন পর্যন্ত
কেউ খায় নাই, নিজের ঘরে ঘুমাইতে পারে না, টিভি ফ্রিজ আলমিরা যা আছে কাপড় চোপড় এক কাপড় নিয়ে বেরিয়ে গেলেন, কাপড় পরার মতো কাপড় নাই। এজন্য তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব, আমাদের কর্তব্য। বিবেক থেকে বাধা দেয়, এজন্য সকলের কাছে আকুল আবদার হলো আমরা যে যা পারি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ তৈয়ার আছি না নাই?